নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের শীতের গাছ প্রায় মরমর, যদিও আমার বাগানে এখনও পিটুনিয়া কিন্তু ফুল দিয়ে যাচ্ছে, আর হলিহক এবং মালভা গাছে অল্প স্বল্প ফুল রয়েছে, কিন্তু সামনেই আসছে জবার সিজন। বন্ধুরা দেখুন, আমার এই জবা গাছটিতে কেমন ফুল ফুটেছে, দেখুন কত কুড়ি হয়েছে। দেখুন বন্ধুরা, কত কুড়ি। এই জবা গাছের কুড়িতে আমাদেরকে কি করতে হবে, এই সময় যাতে এই কুড়িগুলো ঠিকঠাকভাবে ফুটে, তার জন্য কিন্তু আমাদেরকে একটু খাবার দিতে হবে। সেই খাবারটি হলো, দেখুন বন্ধুরা, এই যে জৈব মিশ্র সার। এখানে শিংকুচি, হাড় গুঁড়া, সমস্ত কিছু, ভার্মি কম্পোস্ট সব কিছু রয়েছে। আমি কিন্তু যে অনেক মাত্রায় দেব তা না, কিন্তু আমি এইরকম হাঁড়িতে করে এটাকে ডিকম্পোস্ট করার জন্য রেখে দিই। আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, এই যে আমাদের পট বা গ্রো ব্যাগের মধ্যে যে সকল ঘাস লতা বেরিয়েছে, ওদেরকে কিন্তু আগে উপড়ে ফেলতে হবে। এরপর কি করতে হবে, দেখুন বন্ধুরা, আমি এই গাছটিকে কিন্তু অল্প স্বল্প খুঁচিয়ে নিচ্ছি। এই ফিডার রুটগুলো কিন্তু অল্প স্বল্প ছিঁড়ে গেলেও কিন্তু কোনো ক্ষতি নেই, নতুন ফিডার রুট আবার গঠন হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমার এই গাছটিতে আমি দেখুন একটু খুঁড়িয়ে নিলাম। এইবার আমাকে কি করতে হবে, এই জৈব সার অল্প স্বল্প করে দিতে হবে, কারণ আমি জানি যে গাছের এই সময় পটাশ দরকার, কিন্তু অল্প স্বল্প কিন্তু নাইট্রোজেনও এদের দরকার এবং ফসফেট প্রয়োজন। আমি এটা দিয়ে দিলাম, দিয়ে মাটির সঙ্গে ভালো করে উস্কে নিলাম। তাহলে আমার এই গাছটি যথেষ্ট গ্রোথ নেবে এবং এই গাছটি কিন্তু আরও ব্লুমিং করবে বর্ষাকালের জন্য। কারণ এই সার কিন্তু এই গাছ সঙ্গে সঙ্গে খাবে না। আমি যেহেতু বর্ষার আগে একে খাবার দিয়ে রেখেছিলাম, তারপর ডরমেন্সিতে গেল গাছ, সেই সময় কি করেছিলাম, আমি কিন্তু ডরমেন্সিতে যাওয়ার আগেই কিন্তু গাছকে প্রুনিং করে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমার সব ডাল কাটাই ছাটাই আমি করে দিয়েছিলাম, শীত আসার আগেই আমি এই কাজটি করেছিলাম। তার ফলে কি হয়েছে, শীত যখন আসবো করছে, সেই সময় কি করছে, এই গাছটিতে ডাল ছেড়ে দিয়েছিল। সেই সময় এই ডালগুলি ছেড়ে দেওয়ার ফলে ডালগুলি মোটামুটি গ্রোথ নিয়ে তারপর ডরমেন্সি পর্যায়ে যায়, এবং এখন আমার এই গাছটি কিন্তু ফুল দেওয়ার জন্য যথেষ্টভাবে রেডি হয়ে গেছে। তাই বন্ধুরা, আপনারাও যদি আপনাদের বাগানে জবা গাছগুলো থাকে, তাহলে কিন্তু আপনারা এখন যদি কাটাই ছাটাই করেন, তাহলে ফুল পেতে কিন্তু আপনাদের দেরি হয়ে যাবে। আপনারা কি করবেন, বর্ষার সময়, বর্ষার যখন ঠিক নভেম্বর মাসে ফুলের আর মায়া করবেন না, তখন কি করবেন, কাটাই ছাটাই করে দেবেন। কাটাই ছাটাই করে দিলে তাহলে কি হবে, আপনার গাছ এই বসন্তকালে জবা গাছ রেডি হয়ে যাবে ফুল দেওয়ার জন্য। যখন আমাদের শীতকালীন গাছগুলো প্রায় মরমর, বাগান কিন্তু মরুভূমির মতো হয়ে যায়। বাগানে তো আমরা এখন পলাশ গাছ টাছ এসছে বাগানে লাগানোর জন্য, কিন্তু এই জবা আর নয়নতারা এই সকল গাছ কিন্তু গ্রীষ্মের বাগানকে কিন্তু ভরিয়ে রাখে। তাই আপনারা কি করবেন, বর্ষার শেষে আপনারা এই জবা গাছগুলির ডাল ছাঁটাই কাটাই করে দিয়ে তার মধ্যে সার দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার গাছে এই রকম সময়ে কিন্তু প্রচুর জবা ফুল কিন্তু ফুটতে শুরু করে দেবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো থাকবেন সবাই বন্ধুরা, নমস্কার।